আসসালামু আলাইকুম। ম্যাথেন্টিকে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাইম। আজকে আমরা আলোচনা করব এসএসসি ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ট্রাইগোনোমেট্রি। এই বছর শর্ট সিলেবাস হওয়ার কারণে ট্রাইগোনোমেট্রি থেকে প্রায় 4 থেকে 6টি প্রশ্ন হতে পারে। আর বোর্ডে আসা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমরা এই চ্যাপ্টারটিকে 6টি টাইপে ভাগ করেছি, যার সবগুলোই ক্যালকুলেটরে সলভ করা সম্ভব। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমরা ট্রাইগোনোমেট্রির সব ধরনের প্রবলেম ক্যালকুলেটরে সলভ করতে পারবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব টাইপ 1-এর প্রবলেমগুলো। প্রথমে আমরা দেখব টাইপ 1-এর প্রবলেমগুলো। টাইপ 1-এ দেখো আছে একটা ইকুয়েশন থেকে থিটার ভ্যালুটা বের করে আমরা ম্যাথের মধ্যে ইউজ করব। তো কিভাবে একটা ইকুয়েশন থেকে থিটার ভ্যালু বের করতে হয় সেটার আগে প্রথমত ক্যালকুলেটরটিকে ডিগ্রি মোডে রাখতে হবে। আমরা ট্রাইগোনোমেট্রির সব ধরনের প্রবলেম করার সময় ডিগ্রি মোডে রাখবো। সেটা শিফটে চেপে আমরা মোডে চাপবো, দেন ডিগ্রি মোড আছে 3, আমরা 3 প্রেস করব। দেখো এখন ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে চলে আসছে। এখন আমরা একটা ইকুয়েশন থেকে কীভাবে থিটার ভ্যালুটা বের করে ম্যাথে ইউজ করতে হয় সেটা আমরা একটু দেখবো। তো আমরা যেভাবে ইকুয়েশনটা আছে ঠিক অ্যাজ ইট ইজ এর আমরা ক্যালকুলেটরে উঠাবো। তো কজ আলফা চেপে এক্স উঠাবো, দেন কজ স্কোয়ার মাইনাস সাইন আলফা এক্স স্কোয়ার, দেন ইজ ইকুয়াল টু 1 লিখবো। তো ইজ ইকুয়াল টু কীভাবে লিখে আমাদের দেখো এখানে যে বাটনগুলো আছে, বাটনের উপরে হলুদ লেখাও আছে, লাল লেখাও আছে। তো লাল লেখার যেগুলো আছে সেগুলো লাল সিম্বলগুলো উঠাইতে হলে আমাদের আলফা চাপতে হবে। দেখো আলফার উপরে রেড, আর শিফটের উপরে হচ্ছে ইয়েলো, মানে শিফট লেখাটা হচ্ছে ইয়েলো, হলুদ। তো হলুদ যেই সিম্বলগুলো সেগুলো আনার জন্য হচ্ছে আমাদের শিফটে চাপতে হবে, আর রেডগুলো আনার জন্য আমাদের আলফা চাপতে হবে। যেহেতু ইকুয়াল সাইনটা হচ্ছে রেড, তো আমরা আলফা চেপে এই যে ক্যালকে চাপো, তাহলে ইকুয়াল সাইনটা আসলো। দেন আমাদের উঠাইতে হবে 1। এবার আমরা ইকুয়েশনটা উঠানো হয়ে গেছে আমাদের। তো এখন আমরা এটাকে সলভ করব। তাহলে শিফটে চেপে ক্যালক চাপবো, কারণ সলভ লেখাটা হচ্ছে ইয়েলো। তো শিফটে চেপে আমরা ক্যালক চাপবো। দেন আমাদের কাছে এক্স এর ভ্যালু চাইবে। তো আমরা এক্স এর জায়গাটাতে আমরা ট্রাইগোনোমেট্রি সলভ করার সময় সবসময় 20 দিয়ে সলভ করব। দেন ইকুয়াল চাপবো। দেখো আমাদের এক্স এর ভ্যালু চলে আসছে 0 ডিগ্রি। সো এখানে প্রথম প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 0। নেক্সট কোশ্চেন, এটাও একটা ইকুয়েশন বেসড প্রবলেম। তো আমরা ক্যালকুলেটরে এটা আগেরটার মতো করে উঠাবো। তাহলে সাইন 90 মাইনাস আমাদের থিটার জায়গাটাতে আমরা এক্স উঠাবো, তারপর ইজ ইকুয়াল টু √3/2 লিখবো। তো ইকুয়াল টু উঠানোর উপায় কি, আলফা চেপে ক্যালক ইকুয়াল টু, এবার ফ্র্যাকশনে √3/2 উঠাবো। দেন আমাদের এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো। তাহলে শিফটে চেপে ক্যালকে চাপলে আমাদের সলভের অপশনটা আসবে। তখন এক্স এর ভ্যালু একটা চাইবে। তখন আমরা বলছি সবসময় ট্রাইগোনোমেট্রি সলভ করার সময় 20 দিয়ে তারপর ইকুয়াল চাপবো। দেখো এক্স এর ভ্যালু 30 চলে আসছে। তো এখানে আমাদের এই দ্বিতীয় ম্যাথটার সলিউশন হচ্ছে 30। এই টাইপ 1-এর উপর বেসড করে আমরা অনেকগুলো প্রবলেম এখানে দিয়েছি। তো সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে ডান লিখবে। এখন আমরা টাইপ 2 প্রবলেমগুলো দেখবো। টাইপ 2-তে এটাও ইকুয়েশন অ্যাপ্লাই করে সলভ করা যায়। আর এটাতে আরেকটা সহজ উপায় হচ্ছে আমরা এখানে tan θ √3 দেওয়া আছে। তাহলে আমরা যদি থিটাটা সলভ করি, থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যানটা এই পাশ থেকে যদি ওই পাশে পাস করে দেই, তাহলে ট্যানটা হয়ে যাবে হচ্ছে tan ইনভার্স √3। তাহলে এখানে আমার ডিরেক্টলি থিটার ভ্যালুটা বের হয়ে যাবে। তো ডিরেক্টলি যেহেতু থিটার ভ্যালুটা বের হয়ে যায়, আমরা এইভাবেই করব। একটা সিঙ্গেল ট্রাইগোনোমেট্রির ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে আমরা ওই ইনভার্স অপশনটা ইউজ করে আমরা করবো, এটাতে আর সলভ করতে যাব না। তো এখানে আমরা tan θ ভ্যালু যদি সলভ করি, তো প্রথমত আমরা হচ্ছে শিফটে চেপে tan আনবো, অর্থাৎ tan ইনভার্স √3 দিব। তাহলে √3 দিব, তাহলে আমাদের থিটার ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়াল চেপে দেবো, থিটার ভ্যালুটা আসলো 60 ডিগ্রি। দেন বের করতে বলছে হচ্ছে sec 60 ডিগ্রি। sec মানে হচ্ছে কজের উল্টা। এটাকে আমরা চাইলে 1/cos লিখতে পারবো, অথবা cos ইনভার্স 60 ডিগ্রি লিখতে পারবো। তাহলে আমরা 1/cos দিয়ে লিখি, যেহেতু sec, তাহলে 1/cos। আর যেই ভ্যালুটা বের হয়েছে 60 ডিগ্রি, সেটা কিন্তু অ্যান্সারে জমা থাকে। লাস্ট ম্যাথের অ্যান্সারটা এই অ্যান্সার লেখাটাতে জমা থাকে। আমরা সেই অ্যান্সারটা উঠাবো, দেন ইকুয়াল যাবো। এখানে আসলে 2, তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরকম আরেকটা প্রবলেম দেখি। এখানে দেওয়া আছে cot θ ইজ ইকুয়াল টু হচ্ছে √3। দেন এই 3টা অপশন আছে, এই 3টা অপশনের মধ্যে কোনগুলা সত্য সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে ক্যালকুলেটরে cot ওঠানো যায় না। আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে tan-এ কনভার্ট করবো। আমরা জানি tan আর cot একজন আরেকজনের উল্টা। তো এখানে cot θ ইজ ইকুয়াল টু যদি দেওয়া থাকে √3, তাহলে আমরা tan θ ইজ ইকুয়াল টু লিখতে পারবো, এটাকে উল্টাই দিলে হবে 1/√3। তাহলে এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা সলভ করে ফেলি, তাহলে ট্যানটা ওই পাশে পাঠিয়ে দিতে হবে। ট্যানটা এই পাশ থেকে ওই পাশে পাঠালে tan ইনভার্স হয়ে যাবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 1/√3।
তো আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরটা বের করে ফেলবো। তাহলে শিফটে চেপে আমরা 10 যাবো, তাহলে 10 ইনভার্স আসবে 1 ডিভাইডেড বাই √3। ব্র্যাকেট ক্লোজ করলেও আসবে অ্যান্সার, না করলেও সমস্যা নেই। তো এখন আমরা ইকুয়াল চেপে দেবো, তাহলে আমাদের একটা ভ্যালু আসলো যেটা হচ্ছে 30। এখন যেহেতু 3টা অপশন চেক করতে হবে, এই জন্য আমরা ভ্যালুটা একটু সেভ করে রাখবো। তো সেভ করার ব্যাপারটা হচ্ছে শিফটে চেপে আমরা RCL এ চাপবো, শিফটে চেপে RCL সেভ টু, ওই যে উপরে STO আছে সেভ টু, তার মানে যেহেতু হলুদ লেখা টানতে হবে এই জন্য শিফটে চেপে আমরা RCL এ চাপবো। এখন সেভ টু কোথায় সেভ করবো, আমরা যে কোনো একটা ভ্যালুতে সেভ করে রাখবো। আমরা এক্সও সেভ করে রাখতে পারি, এই যে এক্সের মধ্যে সেভ করে রাখলাম, এই যে আনসার সেভ হয়ে গেছে এক্সের মধ্যে। এবার তুমি এসি দিয়ে কেটে দিতে পারো, এক্সের মধ্যে আনসারটা ঢুকে গেল। এখন আমরা চেক করবো প্রত্যেকটা অপশন। তো এখানে প্রথম অপশনটাতে আছে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। যেহেতু আমরা থিটা ভ্যালুটা এক্স হিসেবে ট্রিট করছি, তো আমরা এক্সের ভ্যালুটা বের করে রেখে দিয়েছি থিটা ভ্যালুটা। তাহলে আমরা এখন চেক করি 10, যেহেতু আমরা এক্সের ভিতরে রেখে দিয়েছি আমরা আলফা চেপে এক্স চাপবো, ইকুয়াল দেখো √3/3, এটা আসলে 1/√3। আমরা √3 দিয়ে যখন 3কে কাটবো তখন কিন্তু 1/√3 আসবে। তাহলে প্রথম অপশনটা কিন্তু সঠিক। এখন দ্বিতীয় অপশনটাতে আছে sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা। তো এখানে sec থিটা ইকুয়াল টু tan থিটা, এটা যদি আমরা এই 2 tan থিটাটা যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে রাইট সাইডে হচ্ছে 0 হয়ে যাবে। তো এইভাবে মানে এটা হচ্ছে আমাদের চেক করার জন্য, যেহেতু আমাদের ভ্যালু বসে চেক করবো যে এটা ইকুয়াল কিনা, কারণ আমরা থিটা ভ্যালুটা বের করে এক্সের মধ্যে সেভ করে রাখছি। তো এখন আমরা যেহেতু ভ্যালু বসে চেক করবো তখন আমরা একবারেই চেক করে ফেলবো। যেমন এখানে sec থিটা আছে, তো প্রথমে আমরা চেক করবো হচ্ছে মানে এই জিনিসটা উঠাবো, তাহলে 1 বাই যেহেতু sec আছে আমরা লিখবো হচ্ছে cos আলফা এক্স, দেন আছে হচ্ছে 2 tan থিটা। তো আমরা পাশে যাব -2 tan থিটা বলতে এখানে এক্সের ভ্যালুটা, এক্সের মধ্যে কিন্তু আমাদের ভ্যালুটা সেভ করা আছে। তো এটা ইকুয়াল চাপো, দেখো 0 আসছে, তার মানে হচ্ছে রাইট সাইডের সমান, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাও ট্রু। তাহলে 2 নম্বরটা ট্রু। দেন এখন আমরা চেক করবো হচ্ছে 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা চেক করার জন্য আমরা লিখবো হচ্ছে ফোর সাইন আমাদের থিটাটা হচ্ছে এক্সের ভ্যালু, মানে এক্সটার মধ্যে আমরা থিটাটা সেভ করে রাখছিলাম। দেন আবার মাইনাস চাপবো 1/cos 2 থিটাটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো, তো লেফট সাইডে আনলে রাইট সাইডে হয়ে যাবে 0। তাহলে মানে দেখবো আমরা লেফট সাইডের যে ফাংশনটা আসছে সেটার মধ্যে আমরা থিটা ভ্যালুটা ইনপুট দিয়ে দেখতেছি যে 0 আসে কিনা। তো cos 2 যেভাবে আছে আমি ঠিক সেভাবেই উঠাইলাম, দেন ইকুয়াল চাপবো, এটা তো 0 আসছে, তার মানে তিনটাই ট্রু। তো 3টা ট্রু আছে ডি। তো টাইপ 2 এই টাইপের প্রবলেমগুলোই থাকবে। তো এখানে কিছু প্রবলেম দেওয়া আছে যেগুলো তোমরা সলভ করবা নিজে নিজে, সবগুলো থেকেই এভাবে থিটা ভ্যালুটা সলভ করে ফাংশনটার মধ্যে বা এক্সপ্রেশনটার মধ্যে ইউজ করতে পারবা। এখন আমরা দেখবো হচ্ছে টাইপ 3। এই প্রবলেমগুলো আমরা যেভাবে সলভ করবো সেটা হচ্ছে এখানে দেওয়া আছে হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ এটা। এখন এইটার ভ্যালু আমরা ম্যানুয়ালি সলভ করতে গেলে অনেক বড় হয়ে যাবে কিংবা টাইম কনজিউম করবে। আমরা যে কাজটা করবো এখানে এর জায়গাটাতে আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিব। আমরা সবসময় এ ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি ইউজ করবো প্রত্যেকটা মেথড, যেখানে ধরার প্রয়োজন পড়বে সেখানে আমরা এ ইকুয়াল টু 10 ডিগ্রি ধরে আমরা সলভ করবো। তাহলে আমরা প্রথমে এই ফাংশনটার ভ্যালু বের করবো। এই ফাংশনটার ভ্যালু বের করার জন্য এই ফাংশনটা উঠাই, তাহলে 1 প্লাস এখানে আছে কট স্কোয়ার, অ্যান্ড কট স্কোয়ারে আমরা ডিরেক্টলি তো ক্যালকুলেটর উঠাতে পারি না, সেই হিসেবে আমরা লিখবো হচ্ছে 1/tan স্কোয়ার। তাহলে কট স্কোয়ার মানে হচ্ছে 1/tan স্কোয়ার। এখন আমরা এর ভ্যালু ধরছি 10, তাহলে আগে 10 লেখার পর আমরা স্কোয়ার দিয়ে দিব। দেন আমরা নিচে লিখবো হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ারে, তাহলে 1 মাইনাস কজ, আমরা এর ভ্যালু ধরছি 10 কজ স্কোয়ার এ। এখানে ইকুয়াল যাবো, এটার একটা ভ্যালু যেটা আসবে সেটা আমরা লিখে রাখবো পাশে, এটা পাশে আমরা লিখে রাখবো, সেটা হচ্ছে আমাদের আসছে 1099.81। এখন অপশনগুলোতে, কারণ এইটা ইজ ইকুয়াল টু অপশনের যে কোনো একটাতে সঠিক অ্যান্সারটা হবে, কারণ এইটা ইজ ইকুয়াল টু অপশন যে কোনো একটা সঠিক হবে। এখন এর জায়গাতে এখানে আমরা 10 ডিগ্রি ধরে এই মানটা পাইছি। এখন আমরা যেটা করবো অপশনগুলোতে 10 ডিগ্রি বসে দেখবো যেগুলো এই মানটার সাথে মিলবে, সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখন যেটা করবো সবচেয়ে প্রথমে চেক করবো হচ্ছে আমাদের ক্যালকুলেটারে যেগুলো ডিরেক্টলি উঠানো যায় ওইগুলো চেক করবো আগে। যেমন এখানে সাইন কোজ এগুলো আগে চেক করতে পারি। তো বি নাম্বার অপশন আছে সাইন, তাহলে সাইন আমরা এর জায়গাতে আমরা 10 ডিগ্রি ধরছিলাম, সো 10 বসাবো, আর পাওয়ার হিসেবে আছে 4। এবার ইকুয়াল যাবো, তো এই ভ্যালুটা মিললো না এটার সাথে, আমাদের এক্সপ্রেশনের ভ্যালুর সাথে মিলে নাই, সো আমরা অন্য অপশন চেক করবো। এখন একটা সহজ উপায় হচ্ছে আমরা যদি সাইনেরটা বের করতে পারি, সাইন টু দি পাওয়ার 4 বের করতে পারি, আমরা কোসেক টু দি পাওয়ার 4 বের করতে পারবো। কিভাবে? শুধু এই আনসারটাকে তুমি ইনভার্স করে দিলেই কোসেকটা বের হয়ে যাবে। তো আমরা যে কাজ করবো মানে এই যেটা উঠে আছে সেটাকে না কেটে আমরা যে কাজটা করবো, সাইনের উল্টা যেহেতু কোসেক, তো আমরা এটাকে জাস্ট ইনভার্স করে দেবো। এটাকে ইনভার্স করলেই আমরা কোসেকের ভ্যালুটা পেয়ে যাবো। তো দেখো কোসেকের ভ্যালুটা মিলে গেছে মেন ফাংশনের বা এক্সপ্রেশনের ভ্যালুটার সাথে। তো আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম, এর সাথে মিলে গেল, সো অ্যান্সার হচ্ছে এ। তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রবলেম বের করবো টাইপ 3 এর। তো আমরা
আরেকটা প্রবলেম দেখি, খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে করতে হবে। তো একই টাইপ, যেহেতু আমরা বলছি যে এখানে থিটা ভ্যালু একটা কিছু ধরে নিব, দেন আমরা ম্যাথটাকে সলভ করবো। তো এখানে আমরা থিটা ভ্যালুটা অবশ্যই ওই আগেরটার মতোই 10 ধরবো। তো 10 ধরে আমরা এখানে দেখো রাইট সাইড হচ্ছে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। থিটার জায়গায় আমরা 10 ধরলে এর ভ্যালুটা বের হবে। এর ভ্যালুটা আমরা সেভ করে রাখবো, কারণ অপশনে এটার প্রয়োজন পড়বে। তো আমরা ক্যালকুলেটারে আগে 10 ডিগ্রি বসিয়ে এক্সপ্রেশনটার ভ্যালু বের করি। তাহলে সাইন 10 ব্র্যাকেট ক্লোজ প্লাস কস 10 ব্র্যাকেট ক্লোজ, এখন ইকুয়াল চাপো। এইটার ভ্যালুটাই কিন্তু এর ভ্যালু, এই যে সাইন প্লাস কস এইটার ভ্যালুটাই কিন্তু এর ভ্যালু। সো আমরা এখন যদি ক্যালকুলেটার ইকুয়াল চাপি, যেটা বের হবে সেটা আসলে এর ভ্যালু। এই ভ্যালুটা আমরা সেভ করে রাখবো, কারণ অপশনে এই ভ্যালুটা ইউজ করতে হবে। এই জন্য শিফটে চেপে, যেহেতু আমাদের শিফটে চেপে আমরা RCL এ যাবো, মানে সেভ টু। অ্যান্ড সেভ টু কোথায় সেভ করবো? এতেই সেভ করবো, কারণ এখানে অপশনগুলোতে এ আছে এই জন্য। তো এতে আমরা সেভ করে রাখলাম। দেন এখন আমরা যেহেতু থিটার জায়গায় 10 ইউজ করছি, আমরা এই পুরো ম্যাথটাতে থিটার জায়গাতে আমরা 10 ইউজ করবো। তাহলে এখানে আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এই এক্সপ্রেশনটার ভ্যালুটা আমরা বের করে নেব, এই এক্সপ্রেশনটার ভ্যালুটা আমরা বের করে নেব। তো এটা আমরা এখন ক্যালকুলেটারে উঠাবো। এখন ক্যালকুলেটারে যদি উঠাই, সেটা হচ্ছে সাইন, যেহেতু থিটার ভ্যালুটা আমরা 10 ডিগ্রি ধরছিলাম, 10 টু দি পাওয়ার 4 উঠাবো, টু দি পাওয়ার 4 পাশে যাব প্লাস কজ 10 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 4 উঠাবো, দেন ইকুয়াল যাবো। দেখো থিটার ভ্যালুটা 10 ডিগ্রি ধরার পর আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 0.94। এটা আমরা এই পাশে লিখে রাখবো। এখন অপশনগুলো থেকে আমরা চেক করব এই ভ্যালুটার, মানে এর ভ্যালুটা ইউজ করার পর যেটা এই এক্সপ্রেশনের ভ্যালুর সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এখন দেখো আমরা অপশনগুলোতে চেক করি। প্রথমে এ নাম্বার অপশনটা চেক করি, তাহলে এখানে আছে 1 প্লাস হাফ ইন্টু, হাফ মানে আসলে 0.5 ইন্টু, অথবা তুমি হাফ উঠাইতে পারো, এ স্কোয়ার। এ কিন্তু আমরা উঠাইতে পারবো, কারণ এর মধ্যে আমাদের মান সেভ করা আছে, এই জন্য আমরা ডিরেক্টলি এ স্কোয়ারই উঠাবো। এ স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, উপরে আসছে স্কোয়ার। এবার ইকুয়াল চাপবো। ইকুয়াল চাপার পর দেখলাম যে আমাদের এই যে এখানে এইটার ভ্যালুটা এটার সাথে মিলছে না। সো আমরা এখন বি নাম্বার অপশনটা চেক করবো। এখন বি নাম্বার অপশন চেক করতে গেলে আসলে অপশনগুলো সামান্য পরিবর্তন, শুধু চিহ্নের পরিবর্তন আছে। এখন আমরা দেখতে পাচ্ছি 1 এর পরে মাইনাস দিলেই বি নাম্বার অপশনটা হয়ে যাবে। তাহলে এটা আমরা ডিলিট করে আমরা মাইনাসটা উঠাবো, আবার ইকুয়াল চাপো। দেখো এখন বি নাম্বার অপশনটার মতো হয়েছে, আবার ইকুয়াল চাপো। ইকুয়াল চাপে দেখো আমাদের এক্সপ্রেশনের আনসারের সাথে মিলে গেছে, দেখো 9.94 আসছে। সো অ্যান্সার হবে বি। তো টাইপ 3 এর উপর বেস করে আমরা কিছু এখানে প্রবলেম সেট করেছি। এগুলো করার পরও তোমরা ডান লিখবে, এভাবে লিখবে যে টাইপ 3 ডান। সবাই আশা করছি করবে। দেন আমরা টাইপ 4 দেখবো এখন। তো টাইপ 4 এর প্রবলেমগুলো হাতে করলে তাড়াতাড়ি হয়, কিন্তু তারপরও যারা ক্যালকুলেটর করতে চাও তারাও ক্যালকুলেটর করতে পারবে। তো আগে হচ্ছে আমরা ম্যানুয়ালি কীভাবে করতে হয় সেটা একটু যদি বলি, সেটা হচ্ছে এখানে আছে sec থিটা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার রুট স্কোয়ারে কাটা যে থাকবে হচ্ছে sec থিটা ইন্টু রুট স্কোয়ারে কাটা যে শুধু সাইন থিটা থাকবে। আর সাইন থিটাকে sec থিটাকে লেখা যায় 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা। সাইন থিটার পাশে থাকার উপরে থাকা একই কথা, তাহলে সাইন বাই কস মানে হচ্ছে 10, তাহলে অ্যান্সার হয়েছে 10। এখন এটা আমরা কীভাবে ক্যালকুলেটরে করতে পারি, যারা ম্যানুয়ালি আমরা করতে পারবো না তারা কীভাবে ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে এখানে আছে sec থিটা। তো এটাকে কস থিটা লিখে ইনভার্সও লেখা যায়, আর চাইলে আমরা 1 বাই কজও লিখতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখবো 1 বাই কজ, যেহেতু এখানে এটা ইকুয়েশন না, তো এটাতে আমরা থিটার জায়গায় আমরা 10 ডিগ্রি ধরবো। তাহলে 1 বাই কজ 10 এটা ধরলাম। দেন আমরা পাশে রুট ওভার 1 মাইনাস কজ থিটার জায়গায় 10 ডিগ্রি স্কোয়ার। এবার ইকুয়াল চাপবো, এটা একটা ভ্যালু আসছে দেখো 1.176। তো এটা আমরা পাশে লিখে রাখবো 0.176, এটা পাশে লিখে রাখবো। এখন অপশনগুলো থেকে আমরা পিক করে আনবো থিটার ভ্যালুটা 10 ডিগ্রি ধরে। তো অলরেডি আমরা জেনে গেছি আনসার হচ্ছে 10 থিটা। আমরা বসাই দেখি যে 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো অ্যান্সারের সাথে মিলে গেছে। সো এইভাবে তুমি সবগুলো অপশন চেক করে বের করবা। তো সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যদি তুমি এখানে সাইন এবং সাইনের উল্টা যদি থাকতো তাহলে হচ্ছে ইনভার্স দিয়েও তুমি দুইটা অপশন চেক করে ফেলতে পারতো। এখানে অবশ্যই এই অপশনটা নাই। আচ্ছা যাই হোক, এখন আমরা পরবর্তী প্রবলেমটা দেখি। এই প্রবলেমগুলো সবগুলো একই রকম, আমরা প্রত্যেকটা টাইপ থেকে দুইটা করে প্রবলেম সলভ করাচ্ছি। তো তোমরা এটাও ম্যানুয়ালি সলভ করতে পারো। এটা ম্যানুয়ালি সলভ করলে আরও ইজিলি সলভ করা যায়। 1 বাই সাইন থিটা আছে,
আর আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুয়াল হচ্ছে 1, আর 1কে রুট করলে 1 হয়, আর 1/sin থিটা থেকে যায় লাস্টে, তাহলে 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা। অ্যান্সার হচ্ছে এটা। এখন যদি কেউ ক্যালকুলেটর সলভ করতে চাও, ওই যে 10 ডিগ্রি ধরে ধরে আমরা সলভ করবো। তাহলে প্রথমে আছে 1/sin, আমরা থিটার জায়গাতে 10 ডিগ্রি ধরবো, ব্র্যাকেট ক্লোজ, তারপর পাশে যে আমরা রুট চাপবো, রুট চাপার পর ভ্যালুগুলো উঠাবো। এখানে কোসেক স্কোয়ার থিটা আছে, কোসেক স্কোয়ার মানে কি 1/sin স্কোয়ার থিটা, তাহলে সাইন আমরা থিটার জায়গায় 10 ডিগ্রি ধরে ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার দেবো, 1/sin 10 স্কোয়ার মানে হচ্ছে 1 মানে কোসেক স্কোয়ার থিটা হবে। তারপর পাশে যাব মাইনাস কট স্কোয়ার থিটা, কট মানে হচ্ছে 1/10 স্কোয়ার, তাহলে 1 লিখবো ডিভাইডেড বাই 10 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার 1/10 স্কোয়ার হলো। এবার ইকুয়াল যাবো, এই ভ্যালুটার মানে এই এক্সপ্রেশনটার ভ্যালু পাইলাম হচ্ছে 5.758। আচ্ছা, এখন অপশনগুলোতে আমরা চেক করি, যেহেতু আমরা ডিরেক্টলি অপশনটা পাইছি আমরা ওইটাই চেক করে দেখাই সময় নষ্ট না করে। তাহলে কোসেক, তাহলে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে সাইন 10 ডিগ্রি বসে দিব, ইকুয়াল যাবো, দেখো অ্যান্সারের সাথে মিলে গেছে, তো অ্যান্সার হচ্ছে সি। এভাবে আমরা চেক করতে পারি। তো টাইপ 4-এর যে প্রবলেমগুলো আছে সেগুলো এখানে আছে, তোমরা এগুলো সলভ করে তোমরা কমেন্ট সেকশনে ডান লিখবে। এখন টাইপ 5, তো এখানে একটু যদি আমরা খেয়াল করি, এই টাইপ 5-এর প্রবলেমগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল বেসড। তো ট্রায়াঙ্গেল যে বেসড যে প্রবলেমগুলো সেগুলো আমরা দেখো, আমরা এখানে কীভাবে সলভ করে একটু খেয়াল করো, যে এখানে দেওয়া আছে হাইপোটেনাস অর্থাৎ অতিভুজের যে ভ্যালুটা সেটা হচ্ছে 2, আর বেজের ভ্যালুটা হচ্ছে বেস বা ভূমির ভ্যালুটা হচ্ছে √3, এবং বেস এবং হাইপোটেনাস অর্থাৎ ভূমি এবং অতিভুজের সাথে রিলেটেড যেই ট্রাইগোনোমেট্রিক যে ফাংশনটা সেটা হচ্ছে cos থিটা। cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ বেস বাই হাইপোটেনাস অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তো এইগুলো যদি আমরা লিখি তাহলে √3/2, তাহলে এখানে cos থিটার ভ্যালুটা যদি আমি মানে cos থিটা যেগুলো দাঁড়ালো হচ্ছে √3/2, এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করতে চাই তাহলে cos ওই পাশে পাস করে দিতে হবে। তো যে কোনো জিনিস ইকুয়ালসের এই পাশ থেকে ওই পাশে গেলেই তার ইনভার্স হয়ে যায়, তো আমরা লিখবো হচ্ছে cos ইনভার্স √3/2। তো তাহলে আমাদের বের হবে হচ্ছে থিটার ভ্যালুটা, তো আমরা এখান থেকে থিটার ভ্যালুটা বের করে নিতে পারি। তাহলে শিফটে চেপে আমরা cos-এ চাপবো, তাহলে cos ইনভার্সে আসবে, তারপর আমরা উঠাবো √3/2, তাহলে √3 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। টাইপ 5-এর আরেকটা প্রবলেম হচ্ছে এখানে, তো এই প্রবলেমটা একটু যদি আমরা খেয়াল করি, এখানে দেখো যে স্ট্যাম্পটা দেওয়া আছে, যা এই যে দেখো sin θ/x ইকুয়াল হচ্ছে cos θ/y, যদি x/y ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা এখান থেকে x/yটা যদি একটু সলভ করে নিই, তাহলে দেখো সলভ করলে কি হয়, আমরা x/y যদি সলভ করতে যাই xটা থাকতে হবে উপরে, yটা থাকতে হবে নিচে, তাহলে আমরা এই দুটোর মাঝে যদি একটু ইন্টারচেঞ্জ করি, xটা ওই পাশে নিয়ে যাবো, cos θটা এই পাশে নিয়ে আসবো, তাহলে sin/cos হয়ে যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে x/y হচ্ছে। তারা যেহেতু বলছে যে x/y ইকুয়াল হচ্ছে 1, তার মানে এই x/y এর জায়গাটাতে আমরা 1 বসাবো, দ্যাট মিন্স ওইদিকে আবার লেফট সাইডে হয়ে গেল sin/cos মানে হচ্ছে 10, তার মানে tan θ আমার ইকুয়াল হচ্ছে 1, দাঁড়ালো হচ্ছে tan θ ইকুয়াল টু 1, কারণ এদিকে sin/cos হয়ে গেল 10 আর x/y হয়ে গেল 1, তাহলে সেই হিসেবে tan θ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা সলভ করি, তাহলে tanটা ওই পাশে পাস করে দিতে হবে, tanটা যদি ওই পাশে পাস করে দেই তাহলে আমরা উঠাইতে পারি হচ্ছে শিফট tan ইনভার্স, আমরা থিটার ভ্যালুটা বের করে নিচ্ছি, এটা দিলে থিটার ভ্যালুটা হয় 45 ডিগ্রি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। তো এখন আমরা পরের প্রবলেমটা যদি একটু দেখি, এখানে sin θ ইকুয়াল টু হোয়াট, এন্ড sin θ ইকুয়াল টু হোয়াট, এখানে কিন্তু অলরেডি আমরা tan θ ইকুয়াল টু x/y বের করছি, tan θ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে x/y, তো যেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ লম্ব বাই ভূমি। আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, লম্ব বাই ভূমি ওই জায়গাগুলোতে অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস এই জায়গাটাতে লিখলাম, তাহলে হাইপোটেনাসটা হবে √x² + y²। যেহেতু এখানে sin θ ভ্যালুটা জানতে চাইছে, sin θ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস অর্থাৎ লম্ব বাই অতিভুজ অর্থাৎ x/√x² + y², তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ। তো টাইপ 5 ট্রায়াঙ্গেল বেসড, এটা আমরা একটু খেয়াল করলেই ইজিলি অ্যান্সার করতে পারবো। এখন আমরা দেখব হচ্ছে এই যে টাইপ 5-এর প্রবলেমগুলো সলভ করে তোমরা ডান লিখবে। এখন আমরা দেখব হচ্ছে টাইপ 6-এর প্রবলেমগুলো, এগুলা খুবই মজার, এগুলোর একটা শর্টকাট আছে, আমরা শর্টকাটের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো। এখানে দুইটা প্রবলেমে যদি একটু খেয়াল করি একসাথে, দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যান অ্যাঙ্গেল অ্যাট দ্য ভার্টেক্স অফ রেগুলার হেক্সাগন। এটা হেক্সাগনের, যদি রেগুলার হেক্সাগন মানে হচ্ছে যার সবগুলো সাইড হচ্ছে ইকুয়াল, তো ইকুয়াল সাইডের যে ভার্টেক্সগুলো হয়
ওই ভার্টেক্সগুলোর অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি হয়। তাহলে এইটার ভার্টেক্সের অ্যাঙ্গেল যদি বলি, ভার্টেক্স অ্যাঙ্গেল যদি আমরা বের করতে চাই, এটা শর্টকাটটা হচ্ছে এন হচ্ছে সাইডের সংখ্যা, আমরা নিচে রাখবো হচ্ছে এন, উপরে হচ্ছে n-2 ইন্টু 180। এটা হচ্ছে আমাদের শর্টকাটটা। এই শর্টকাটের মাধ্যমে হচ্ছে আমরা সলভ করে ফেলবো। এন হচ্ছে সাইডের সংখ্যা, এখন হেক্সাগন বললে এনের জায়গা হবে 6 আর উপরে তার থেকে 2 কমে যাবে ইন্টু 180। তো আমরা শর্টকাটটা এইভাবে ইউজ করবো, যেটাই বলবে নিচে তত লিখবো, উপরে তার থেকে 2 কমাই দিব ইন্টু 180, এটা করে ফেলবো। তাহলে আমরা যদি প্রথম প্রবলেমটা সলভ করি, প্রথমটা যেহেতু বলছে হেক্সাগন বা ষড়ভুজ, তার মানে তার সাইডের সংখ্যা হচ্ছে 6, তাহলে নিচে লিখবো হচ্ছে 6 আর উপরে তার থেকে 2 কমে যাবে, অর্থাৎ হবে 4 ইন্টু আর 180 সবসময় মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 180 লিখলাম, তাহলে আনসার হবে 120। তো প্রথমটার অ্যান্সার হচ্ছে বি। এখন দ্বিতীয়টা হচ্ছে পঞ্চভুজ বা প্যান্টাগন। তাহলে প্যান্টাগন হলে আমাদের প্রথমে ফ্র্যাকশনের নিচে হবে 5, তাহলে উপরে হবে কত, 2 কম, তাহলে 3 ইন্টু 180 আর নিচে হবে 5 ইকুয়াল চাপো, দেখো 108 অর্থাৎ 108 ডিগ্রি। এভাবে আমরা ইজিলি বের করে ফেললাম। এখন টাইপ 6টা টাইপে আমাদের কমপ্লিট হলো। এই 6টা টাইপেরই প্রবলেমগুলো আসছে বোর্ড পরীক্ষায়। তো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা, আশা করছি তোমরা বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাবা। কারণ থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।